হ্যালো বন্ধুরা, ফেসবুক পেজ খুলে যদি ইনকাম করতে চান তাহলে আপনারা একটি পেজ কিভাবে খুলবেন একদম নতুন নিয়মে সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো কীভাবে আপনারা ফেসবুক পেজটি খুলবেন, কিভাবে টোটাল সেটিংটি এখানে অ্যাড করবেন, কিভাবে কি করবেন সব কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, কারণ পরবর্তী যে আপডেটগুলো বা যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা কিভাবে ফেসবুক পেজ খুলব সঠিক নিয়মে সেটা আমি দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে আপনারা কি করবেন, আপনার ফেসবুকের মধ্যে চলে যাবেন। ফেসবুকের মধ্যে যাওয়ার পরে আপনার কি করবেন, এইখানে এই যে 3 ডট রয়েছে, 3 ডটের উপরে একটি ক্লিক করে দেবেন। 3 ডটের উপরে একটি ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাবেন আপনার যদি এখানে পেজটি না আসে বা এই যে পেজের যেই লোগোটি আছে সেটা যদি না আসে, তাহলে আপনারা কি করবেন, এখানে সি মোড়ে একটি ক্লিক করে দেবেন। সি মোড়ে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন পেজেস, আপনি জাস্ট এই পেজেসের উপরে একটি ক্লিক করে দিবেন। তবে এরপরে দেখতে পাচ্ছেন এইখানে ক্রিয়েট রয়েছে, ক্রিয়েটে একটি ক্লিক করে দিবেন। এইখানে একটি ক্লিক করে দিলে আপনার পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এরপরে আপনি কি করবেন, এইখানে দেখেন গেট স্টার্টেড রয়েছে, এইখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। এইখানে জাস্ট একটি ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে চলে আসবে। তো এইখানে আপনার কাজ হবে, আপনি আগে থেকে সিলেক্ট করে রাখবেন যে আপনি পেজটির নাম কি দিবেন। তো সেটা আপনাকে কিন্তু এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটির মধ্যে বসিয়ে দিতে হবে। তো আপনি কি নাম দিবেন সেই নামটি এখানে আপনি লিখে দিবেন। তো দেখেন আমি কিন্তু এখানে আমি নামটি বসিয়ে দিচ্ছি, আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পেজের নামটি এখানে বসিয়ে দিব, আপনার নামটি আপনি বসিয়ে দিবেন। তো আপনার নামটি বসিয়ে দেওয়ার পরে কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে, তো নেক্সটে একটি ক্লিক করে দিবেন। তো নেক্সটে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে চলে আসবে। আসার পরে দেখতে পাবেন এইখানে কিন্তু আপনার এখানে কি ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি কি ক্যাটাগরির উপরে আপনি আপনার যে পেজে আপনি আপলোড করবেন ভিডিওগুলো সেই ক্যাটাগরিটি এখানে আপনাকে লিখে দিতে হবে। তো আমি এখানে আমার ক্যাটাগরিটি আমি দিয়ে দিচ্ছি, আপনার ক্যাটাগরিটি আপনি দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যাটাগরিটি আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি সায়েন্স অ্যান্ড টেক এটা দিয়ে দিচ্ছি। আপনার ক্যাটাগরি যেটা থাকবে সেটা আপনি জাস্ট ওইখানে বসিয়ে দিবেন। তারপরে আমি এখানে ক্রিয়েটে একটি ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েটে একটি ক্লিক করে দেওয়ার পরে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে চলে আসবে। তারপরে আপনারা কি করবেন, তো পরবর্তী স্টেপে একটু লোড নিচ্ছে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু চলে আসছে। তো এখানে অনেকেই কিন্তু ভুল করে থাকে, আপনার এখানে 2টা স্টেপ দেখেন এখানে দেখা যাচ্ছে। তো এখানে আপনারা কি করবেন, এই যে নিচেরটা কি রয়েছে এখানে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স, তো জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে আপনারা ভুলেও ক্লিক করবেন না, এটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন। কন্টিনিউতে একটি ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী যে স্টেপটি সেটা হচ্ছে আপনাকে এখানে একটি ছবি সিলেক্ট করতে হবে। তো ছবিটি আপনারা আপনার গ্যালারিতে রেখে দিবেন, সেটা আপনারা জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন। গ্যালারির মধ্যে চলে আসবেন, আসার পরে আপনি যেই ছবিটি সিলেক্ট করেছেন বা আপনি যে ছবিটি অ্যাড করবেন সেই ছবিটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি দেখেন এইখানে আমার এই ছবিটি আমি এখানে সিলেক্ট করে দেব। এটা লোড নিচ্ছে, দেখেন আমার এই লোগোটি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আপনারা ব্যাকগ্রাউন্ডে যেই পিকচারটি দিবেন সেটাও দিয়ে দিবেন। জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন রয়েছে, এরপরে আপনি লোগোর ছবিটি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। আমি দেখেন এইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে কি করবেন, এটা একটু লোডে যাবে, দেখেন আমার লোগোর ছবিটিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। তো তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, তো নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন, এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। এরপরে কি করবেন, এটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে কিন্তু দেখেন আমার এটা লোডে চলে যাচ্ছে। লোডে যাওয়ার পরে এখানে দেখেন এরপরে আপনার কাজ হবে হচ্ছে এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে নেক্সট বাটন রয়েছে, জাস্ট নেক্সট বাটনে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে ডান একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিন্তু এটা পরবর্তী স্টেপে নিয়ে চলে আসবে। তারপরে কি করবেন, আমি
সেটাও দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, কারণ আপনারা যদি একটি লাইক করে দেন তাহলে কিন্তু ভিডিও করতে আমাদের অনেক উৎসাহ হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোড নিচ্ছে। আচ্ছা, এটা লোড নিচ্ছে, একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এটা একটু লোড নিচ্ছে, এরপরে আমি পরের স্টেপে যাব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে স্টার্ট ট্যুর, জাস্ট এই স্টার্ট ট্যুরে একটি ক্লিক করে দেবেন। এখানে এটি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার পেজটি এখানে এভাবে চলে আসবে। তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, তো নেক্সট বাটনে একটি ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে আবার নেক্সট একটি ক্লিক করে দেবেন, আবার নেক্সট একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান, তো ডানে একটি ক্লিক করে দেবেন। ডানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনার পেজটি কিন্তু এইভাবে পুরোটা চলে আসবে। তারপরে আপনাকে কি করতে হবে সেটা আমি আবার একটু দেখাই। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন সিমোর, এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন। এই সিমোর একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু এই যে এখানে দেখেন অ্যাড ইউর বায়ো, জাস্ট এটাতে একটি ক্লিক করে দেবেন। এই যে এখানে অ্যারো চিহ্ন রয়েছে, এটার পরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনি একটি ডেসক্রিপশন লিখবেন। এখানে আমি লিখে দিচ্ছি আমার যে ভিডিও রিলেটেড সেটা আমি এখানে লিখিয়ে দেব। দেখেন আমি লিখে দিচ্ছি, আই লাভ মেকিং টেক ভিডিওস। তো দেখেন আমার যে রিলেটেড সেই রিলেটেডের আমি একটি, এটা আপনার মতো করে আপনি লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এটুকুই দিব। তারপরে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ রয়েছে, সেভে জাস্ট একটি ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করে দেওয়ার পরে এটা থ্রি ডট একটি ক্লিক করে দেবেন। থ্রি ডট একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার এডিট অপশন রয়েছে, এডিট অপশনে একটি ক্লিক করে দেবেন। এডিট অপশনে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে দেখেন যে বিষয়গুলোর যে এডিট করার প্রয়োজন সেটা হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে পেজের যে ইয়েগুলো রয়েছে সব কিছু কিন্তু এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখানে আপনি অ্যাড্রেস দিতে পারবেন, ফোন নাম্বারটি দিতে পারবেন, ইমেল দিতে পারবেন, সব কিছু কিন্তু আপনি আপনার মতো করে এগুলো আপনি দিয়ে নেবেন। এখানে দেখেন অ্যাড্রেসগুলো রয়েছে, সব কিছু কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই ইচ্ছা মতো অ্যাড করার পরে আপনি চলে যাবেন আবার ব্যাকে, যাওয়ার পরে যদি দেখিয়ে দিই, এখানে আপনারা আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এখানে আপনার এই যে এখানে দেখেন অ্যাড অ্যাকশন বাটন রয়েছে, জাস্ট এটাতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এডিট বাটনস রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার কিন্তু ইচ্ছা মতো আপনি যেগুলো প্রয়োজন আপনার যেই ক্যাটাগরির যেই আপনার পেজটি হবে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু এখানে সকল কিছু সেট করতে পারবেন। জাস্ট এগুলোতে আপনারা ঢুকবেন, ঢুকে এগুলো আপনারা ইচ্ছা মতো সেট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এগুলো সেট করবেন, সেট করার পরে কি করবেন, জাস্ট এই যে সেভে একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এগুলো আপনার অ্যাড হয়ে যাবে। আচ্ছা তারপরে এবার ব্যাকে গিয়ে আমি যদি আবার একটু ক্লিয়ার করে দেখাই, এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন ভিউ অ্যাজে যদি আপনি একটি ক্লিক করে দেন, এখানে ভিউ অ্যাজে একটি ক্লিক করে দিলে এখানে দেখেন আপনার যে পেজটি রয়েছে সেটা কিন্তু একদম ক্লিয়ার সুন্দরভাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আপনার পেজটি এভাবে চলে আসবে। তো এখানে আপনার কত লাইক হয়েছে এবং কত ফলোয়ার্স সব কিছুই কিন্তু এখানে আপনারা ক্লিয়ারলি আপনার পেজের মধ্যে দেখতে পাবেন। আমাদের পেজটি কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আপনার পরবর্তী যে বিষয়গুলো থাকবে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কিভাবে এখানে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, কিভাবে আপনারা সঠিক নিয়মে আপলোড করলে আপনাদের ভিডিওর ভালো ভিউ আসবে, কিভাবে কি করলে সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।